আমাদের এবারের পর্বের বিষয় হচ্ছে সার্প। সার্প কথাটির পূর্ণ মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনে কিছু লিখে সার্চ করি তখন আমাদের সামনে যে রেজাল্টের পেজটা আসে সেই পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সংক্ষেপে সার্প। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে সার্পে আমার রেজাল্ট বা আমার ওয়েবসাইটে এসেছে কিনা, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই যে কেউ সার্চ করলে এই সার্চের রেজাল্টের পেজে ক্লায়েন্টের ওয়েবসাইট এসেছে কিনা সে সেটা জানতে চাচ্ছে। তো এই সার্পে কি কি থাকে, কিভাবে একটা সার্পের পেজকে সাজানো হয় সেই রিলেটেড কিছু তথ্য জানা অত্যন্ত জরুরি। আমরা গুগলে বানানা লিখে সার্চ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো গুগলের সার্পের যে পেজটা সেটার স্ট্রাকচার একরকম এবং বিংয়ের একরকম, ইয়াহুর একরকম, কিন্তু সবগুলোর মধ্যেই প্রায় সিমিলারিটি আছে, অলমোস্ট কাছাকাছি। গুগলে যখন আপনি সার্চ করলেন উপরে দেখেন একটা বার রয়েছে, এখানে প্রথমে অল সিলেক্ট করা আছে, এরপরে রয়েছে ইমেজ, এরপরে ম্যাপস, এরপরে ভিডিও। আপনি যদি এখান থেকে ইমেজে ক্লিক করেন তাহলে শুধুমাত্র ছবির সার্চ আসবে। লেটস সে আমি এখানে যদি ইমেজে ক্লিক করি আপনি দেখবেন অনলি বানানার শুধু ছবি আসতেছে। আপনি ম্যাপসে ক্লিক করলে এই রিলেটেড যদি কোনো ম্যাপস থাকে তাহলে সেটা আসবে, ভিডিওতে ক্লিক করলে ভিডিও আসবে। আমরা যদি এখান থেকে অলে ক্লিক করি তাহলে প্রয়োজন অনুযায়ী গুগল ইমেজ, ম্যাপস, ভিডিও যেটা প্রয়োজন সেই অনুযায়ী এখানে গুগল প্রদর্শন করবে। তার একটু এরপরেই আপনি এখানে দেখতে পাবেন মোর অপশন আছে, এখান থেকে আরও দেখতে পারেন। টুলসে অপশনে ক্লিক করে আপনি কিছু বিষয় এখান থেকে ফিল্টার করে নিতে পারেন। এর নিচেই রয়েছে অ্যাবাউট, কতগুলো রেজাল্ট, অর্থাৎ গুগল এই সার্চের জন্য কতগুলো রেজাল্ট এখানে দেখাচ্ছে সেইটা এবং কত সেকেন্ডের মধ্যে দেখাচ্ছে সেটা। দেখেন প্রায় 877 মিলিয়ন রেজাল্ট, অলমোস্ট 1 বিলিয়ন রেজাল্ট গুগল এই বানানা লেখার জন্য এখানে দেখাচ্ছে এবং সেটা গুগল কত সময়ের মধ্যে দেখাচ্ছে? 0.52 সেকেন্ডের মধ্যে। এবার একটু চিন্তা করেন তো, আমরা তো গুগলে সার্চ করি আর সাথে সাথে চলে আসে, কিন্তু এই চলে আসার জন্য গুগলকে কি পরিমাণ কাজ ব্যাকগ্রাউন্ডে করতে হয় জাস্ট একবার ভাবেন, কত ফাস্ট এই মেশিনটাকে ওয়ার্ক করতে হয়। প্রায় 1 বিলিয়ন রেজাল্ট আমার সামনে গুগল হাফ সেকেন্ড সময়ের মধ্যে প্রদর্শন করতেছে। তো যাই হোক, এরপরে এই যে ওয়েবসাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত গুগলের অর্গানিক সার্চ রেজাল্ট। এখানে এই যে বানানা শো করতেছে, একটু নিচের দিকে গেলে দেখবেন আরও বেশ কিছু অর্গানিক সার্চ রেজাল্ট আছে। আবার গুগলের একটা বৈশিষ্ট্য হচ্ছে ও আবার রিলেটেড কিছু কোশ্চেনও আমাদেরকে দেখায়, যেমন পিপল অলসো আস্ক। যখন আপনি বানানা লিখে সার্চ করলেন এই রিলেটেড মানুষজন আর কি কি জিনিস নিয়ে গুগলে জেনারেলি সার্চ করে থাকে তার একটি সাজেশন গুগল দেখায়। অনেক ক্ষেত্রেই এটা আপনাকে হেল্প করবে। আপনি একটা বিষয় নিয়ে সার্চ করলে মানুষজন এই রিলেটেড আর কি কি বিষয় নিয়ে সার্চ করে এটা সেখান থেকে জানা যায়। এটা যারা এসইও করতে চায় তাদেরকেও চরমভাবে হেল্প করে। নিচের দিকে আসলে দেখেন গুগল কিছু ভিডিও এখানে দেখাচ্ছে, আবার এখানে অর্গানিক যে রেজাল্ট সেটা তো আছেই। আবার একদম শেষের দিকে গেলে দেখবেন আবারও পিপল অলসো আস্ক দেখাচ্ছে এবং রিলেটেড সার্চও এখানে দেখাচ্ছে যে মানুষজন আর কি কি বিষয় এই রিলেটেড বিষয় নিয়ে সার্চ করে। এবং নিচের দিকে আপনি গুগলের পেজ 2, পেজ 3, যেমন আপনি যদি পেজ 2তে যান তার মানে এর পরে কোন ওয়েবসাইটগুলো আছে সেটি দেখতে পাবেন। পেজ 3তে গেলে পেজ 3 দেখতে পারবেন। আবার আমরা যদি নিচ থেকে পেজ 1-এ ফেরত যাই, তো সাধারণত মানুষজন গুগলের পেজ 2, পেজ 3 এগুলো জেনারেলি মানুষজন দেখে না। সাধারণত প্রথম যে পেজটা, প্রথম পেজের ওপরের কয়েকটা রেজাল্টই সাধারণত মানুষজন দেখে। এরপরে ডান পাশে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এইরকম বিভিন্ন তথ্য গুগল স্নিপেট আকারে মানুষজনের সামনে প্রদর্শন করে। অর্থাৎ আপনি যে টপিক নিয়ে সার্চ করেছেন ওই টপিক রিলেটেড বিভিন্ন তথ্য কোনো ওয়েবসাইটে না ঢুকেই সামনাসামনি সরাসরি গুগলের ফ্রন্ট পেজ থেকেই কিছু ডিটেলস আপনাকে দিয়ে দিবে। এই ধরনের ডিটেলস দেখানোর প্রক্রিয়াকে বলা হয় স্নিপেট। বিশেষ করে আপনি যদি কোনো কোশ্চেন রিলেটেড কিছু সার্চ করেন দেখবেন সেই কোশ্চেনের অ্যান্সার গুগল সামনেই দিয়ে দিয়েছে। লেটস সে আমি যদি এখানে সার্চ করি হাউ মেনি ডেজ ইন এ ইয়ার, আপনি যদি এটা লিখে সার্চ করেন দেখবেন এই যে 1 ক্যালেন্ডার ইয়ার সমান 365 দিন। এই যে ব্যাপারটা গুগল এখানে দেখাচ্ছে, দিস ইজ কল্ড স্নিপেট। গুগল এইভাবে ওদের নিজস্ব কিছু স্নিপেট বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা নিয়েও স্নিপেট আকারে সামনে প্রদর্শন করে। তো এটা তো গেল গুগলের ব্যাপার। এরপরে আমরা আরেকটা সার্চ ইঞ্জিন দেখি bing.com-এ আমরা ঠিক একই জিনিস বানানা লিখে সার্চ করেছি। দেখেন বিংয়ের স্ট্রাকচারটা অনেকটা গুগলের মতোই। প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে সার্চ বক্স, এখান থেকে সার্চ করা যায়। এরপরে গুগলের মতো এখানে ইমেজ সার্চের ব্যবস্থা আছে, ভিডিও আছে, নিউজ আছে। তবে গুগলের অনেক এক্সট্রা অনেক সার্ভিস আছে, কারণ আমরা জানি গুগলের যে নিজস্ব একটা সেবা গুগল ম্যাপস, এটা কিন্তু অত্যন্ত
পাওয়ারফুল একটা টুলস। তো আপনি নর্মালি অনেক সার্চের ক্ষেত্রেই এই ম্যাপসে সার্চ করতে পারবেন। তো এটা তো আবার বিংয়ের নাই, তাই না? তো সেই ক্ষেত্রে বিংয়ের এখানে ম্যাপসের ব্যাপারটা ঘাটতি আছে। তো যাই হোক, এরপরে বিং এখানে দেখেন, এখানে ব্যানানা সার্চের জন্য 28 মিলিয়ন রেজাল্ট দেখাচ্ছে। গুগল কত মিলিয়ন দেখাচ্ছিল? 877 মিলিয়ন, রাইট? আর বিং দেখাচ্ছে মাত্র 28 মিলিয়ন। তার মানে বোঝাই যাচ্ছে যে বিংয়ের যে ইন্ডেক্স সেটার থেকে গুগলের ইন্ডেক্স অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি সমৃদ্ধ। এরপরে ব্যানানার কিছু হাইলাইটেড টপিক এখানে দেখাচ্ছে। ব্যানানার নিউট্রিশন ফ্যাক্ট, আপনি যদি নিউট্রিশন ফ্যাক্ট জানতে চান এখানে ক্লিক করলে ব্যানানার যে নিউট্রিশন ফ্যাক্ট আছে সেই বিষয়গুলো দেখাবে। দেখেন এই যে স্নিপেট আকারে দেখাচ্ছে। এই যে গুগল যেরকম স্নিপেট দেখায় না, একই রকম স্নিপেট কিন্তু বিংও দেখায়। দেখেন এখানে আপনি যখন নিউট্রিশন ফ্যাক্টে এখানে ক্লিক করলাম, আমরা অটোমেটিক্যালি কোনো ওয়েবসাইটে না ঢুকে বাইরে থেকেই আমাদেরকে স্নিপেট আকারে কিছু ডাটা দিয়ে দিচ্ছে। এগুলোকে বলা হয় স্নিপেট। তো আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, আর একটু নিচের দিকে আসি। দেখেন এগুলো হচ্ছে সব অর্গানিক রেজাল্ট, অর্থাৎ এই সার্চের জন্য যে ফ্রি যে রেজাল্টগুলো সেই অর্গানিক রেজাল্টগুলো দেখাচ্ছে। বিভিন্ন ওয়েবসাইট, তারপরে বিভিন্ন তথ্য, আবার ডান পাশে স্নিপেট দেখাচ্ছে। তো অনেকটা গুগল যেরকম ছিল অনেকটা কিন্তু একই রকম, তাই না? আবার নিচের দিকে গেলে রিলেটেড অনেক সার্চ দেখাচ্ছে, তারপর পেজ 1, পেজ 2 ইত্যাদি। এরপরে আরেকটা সার্চ ইঞ্জিন ইয়াহু, এটাতে আমরা ব্যানানা লিখে সার্চ করেছি। দেখেন ইয়াহুতেও 28 মিলিয়নের মতো রেজাল্ট দেখাচ্ছে। অর্থাৎ আমরা বিংয়ে যেরকম দেখেছিলাম 28 মিলিয়ন, অনেকটা ইয়াহুতেও একদম অলমোস্ট সেম রেজাল্টই ওরা দেখাচ্ছে। এবং এখানে যে বাম পাশে যেই বিভিন্ন ন্যাচারাল যে সাইটগুলো অর্থাৎ অর্গানিক যে রেজাল্টগুলো সেই রেজাল্টগুলো দেখাচ্ছে। আমরা যদি আরও নিচের দিকে যাই, রিলেটেড সার্চ, এবং এখানে 1 2 3 4 এরকম বিভিন্ন পেজ দেখাচ্ছে। তো আমরা তো এখানে যা কিছু দেখলাম এগুলো কিন্তু ছিল সব অর্গানিক রেজাল্ট। অর্গানিক রেজাল্টের পাশাপাশি গুগল পেইড রেজাল্টও দেখায়, অর্থাৎ এইখানে এই পজিশনগুলোতে আপনি টাকা দিয়েও গুগলের রেজাল্টে আসতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে অ্যাজ এ অ্যাডভার্টাইজার। এইরকম অর্গানিক্যালি না, জাস্ট অ্যাডভার্টাইজিং হিসেবে এখানে ছোট্ট করে অ্যাড লেখা থাকবে প্রত্যেকটা রেজাল্টের সাথে। ওগুলা দেখলেই বোঝা যায় যে ওগুলা হচ্ছে অ্যাড। সাধারণত যদি আমরা এখানে লিখি বাই ল্যাপটপ ইন ইউকে, জেনারেলি আপনার যেগুলা বাইং ইন্টেন্ট টাইপের কিওয়ার্ড, অর্থাৎ যে সকল কিওয়ার্ডগুলোতে সাধারণত মানুষজন কিছু কিনতে চায় বা কেনা বেচা সংক্রান্ত বিষয় থাকে, ওই রিলেটেড সার্চগুলোতে অ্যাড দেখা যায়। যেমন আমি এখানে বাই ল্যাপটপ ইন ইউকে দিয়েছি, দেখেন এটার একটা অ্যাড চলে এসেছে। এটার বাম পাশে দেখেন ছোট্ট করে অ্যাড লেখা আছে, তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যাড। এবং এইটা কিন্তু গুগল ফ্রিতে দেয় নাই। এই অ্যাডগুলা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে অ্যাড পে করে গুগলকে টাকা দিলে গুগল এখানে আসে। এটার ব্যাপার হচ্ছে আপনি যতক্ষণ টাকা দিবেন ততক্ষণ থাকবে, টাকা দিবেন না থাকবে না, এটা হচ্ছে সিস্টেম। এবং নিচের দিকে গেলে যেই রেজাল্টগুলোতে আপনি কোনো অ্যাড লেখা দেখতেছেন না, এগুলো হচ্ছে মূলত ন্যাচারাল এবং অর্গানিক রেজাল্ট। এসইওর উদ্দেশ্য হচ্ছে এই অর্গানিক রেজাল্টগুলোতে কিভাবে গুগলের ফার্স্ট পেজে থাকা যায় সেটা এনশিওর করা। তো আই হোপ আমরা সার্প সম্পর্কে বুঝতে পেরেছি, যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের বিষয়টা। তো কোথাও কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের জানাতে ভুলবেন না। আগামী পর্বের আমন্ত্রণ রইল।